প্রথমে কড়াইতে 1.5 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। ফ্লেম লোতে আছে, একটু নাড়াচাড়া করে তেলটাকে কড়ার চারপাশটায় ভালোভাবে লাগিয়ে নিলাম। দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম কড়াইতে। একটা পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো আলুর সাথে দুটো পেঁয়াজ দিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা লম্বা করে কেটে দিয়ে দিলাম। 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন ফ্লেম হাইতে রেখে কয়েক সেকেন্ড সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নায় আমরা আর কোনো মশলার ব্যবহার করব না। এই গরমে মাছ মাংস খেতে ইচ্ছে না করলে আলু পেঁয়াজের এই তরকারিটা করে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। একদমই মশলা ছাড়া একটা তরকারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এখন দিচ্ছি জল। জলটা একটু বেশি করেই দেব, কারণ এই জলের মধ্যেই আলু সেদ্ধ হবে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন মিনিট খানেকের মতো কম আঁচে রান্না করে নেব। এতে তরকারিটার স্বাদ আরও অনেক বেড়ে যাবে। তো 1 মিনিট পর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করার পর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এখন 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর দেখো তরকারিটা একদম রেডি। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। গরমে সবসময় বেশি তেল মশলা ভালো লাগে না, তখন এরকম একটা তরকারি করে দেখতে পারো। আমার মনে হয় এই একটি তরকারি দিয়েই বাড়ির সকলের খাওয়া হয়ে যাবে। এখন তরকারিটা সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে খুব শেয়ার করো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।